নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে লাল শাক। তার জন্য শাকটাকে প্রথমে কেটে নেব। শাকটাকে বেছে নিয়েছিলাম, বেছে রেখে দিয়েছি। এবার আমি শাকের গোড়াটা কেটে ফেলে দিচ্ছি। তারপর আমি শাকটাকে কেটে নেব। খুব ছোট করব না, একটু বড় বড় করেই শাকটাকে কেটে নিচ্ছি। শাকটা পুরোটা কাটা হয়ে গেছে। কিছু সবজি দেব বলে এবার সবজিটাকে কেটে নেব। কুমড়ো, আলু আর বেগুন দিচ্ছি। এবার কুমড়োটাকে কেটে নিলাম। খুব ছোট করব না, একটু বড় বড় করেই ডুমো ডুমো করে কেটে নিলাম। এবার আলুটাকেও কেটে নেব। ওরম করেই ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আলুটাও কাটা হয়ে গেছে। এবার বেগুনটাকে কেটে নিলাম। এবার সব সবজিগুলো কেটে রেখে দিয়েছি। এবার ইলিশ মাছের একটা মাথা নিয়েছিলাম, এবার ওর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার নুন হলুদ মাখানো হয়ে গেছে, কড়াতে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাথাটা মাছের দিয়ে দিলাম। এবার মাছের মাথাটা হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না, কড়া করে। এবার উল্টে পাল্টে হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে কুমড়ো আর আলুটাকে দিয়ে দিলাম প্রথমে, দিয়ে হালকা করে ভেজে নেব। এবার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটাকেও দিয়ে দিলাম। এবার বেগুনটাও ভাজা হয়ে গেছে। ওর মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিলাম, আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম, দিয়ে সব একসাথে ভালো করে কষিয়ে নেব। এবার সব কষানো হয়ে গেছে। এবার আমি শাকটাকে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার শাকটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার মাছের মুড়োটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার চাপা দিয়ে রেখে দেবো সেদ্ধ করার জন্যে। এবার চাপাটা খুলে নিলাম, নিয়ে দেখলাম এবার সেদ্ধ হয়ে গেছে সব। এবার জলটাও শুকিয়ে গেছে। এবার নাবিয়ে নিয়েছি। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।